আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বরন্তী থেকে গড়পঞ্চকোট যেতে কত সময় লাগে বা কিভাবে যাবেন। গড়পঞ্চকোটের যে মন্দিরের যে অচেনা তথ্য বা কাহিনী লুকিয়ে আছে সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন বাজে 8:17 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে পুরুলিয়ার দ্বিতীয় দিন। তো আজকের ব্লগে আমরা যে হোটেলটায় আছি সেটার সম্বন্ধে কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার কিন্তু একটা বিশেষ কারণ আছে, তো চলুন সাথে থাকুন। আমরা প্রথম দিন যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে পুরুলিয়ার উইথ হোস্টেল, সরকারি হোস্টেল। আমরা বেসরকারি হোটেল না পাওয়ার কারণেই সরকারি হোস্টেলে উঠেছিলাম। এটা প্রথম দিন যে হোটেলটায় আমরা উঠেছিলাম সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। একটা নেগেটিভ ছিল, সেটা হচ্ছে মানে নেগেটিভ দিক ছিল, সেটা হচ্ছে ওখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। যাই খেতে হোক না কেন, চা থেকে শুরু করে সব বাইরে থেকে আনতে হতো। কিন্তু হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রথম দিন যে হোটেলটা ছিলাম সেটা শেয়ার করতে পারিনি। এই মুহূর্তে যে হোটেলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় উইথ হোস্টেল ভিভিআইপি রুম। অনেক বড় রুম, খুব সুন্দর, কিন্তু সরকারি হোস্টেল বলে কোনো মেনটেন নেই, যার কারণে না অগোছালো হয়ে আছে। নর্মাল রুমে যদি আপনারা ওঠেন তাহলে কিন্তু থাকতে পাবেন না। ভিভিআইপি রুমে উঠলে এখানে খাবার দাবারের বন্দোবস্ত আছে, কিন্তু ততটা স্পেশাল নেই। আমরা যেহেতু কোনো হোটেল না পাওয়ার কারণে বাধ্য হয়ে এই হোটেলে উঠেছি। যারা একটু হাইপার লেভেলের মানুষ তারা কিন্তু নর্মাল রুম চয়েস করবেন না। যদি কোনো হোটেল না পান, দরকার নেই, মানে ঘোরাটা বন্ধ করে দেবেন, তার বলে নর্মাল রুমটা নেবেন না, কারণ অতি জঘন্য, নোংরা চারিদিকে। সরকারি হোস্টেল বলে কোনো মেনটেন নেই, কিন্তু এত বড় বড় রুম, পাশের ভিউ এত সুন্দর, সেই হিসেবে যদি এরা মেনটেন করে রাখে তো এইসব রুমের ভাড়া কিন্তু 5-6 হাজার 7 হাজার টাকা হওয়ার কথা। মেনটেনের অভাবে বলে না। তো সেই হিসেবে আমরা এই যে রুমটায় আছি মোটামুটি 3,000 টাকা কি 3,500 টাকা মতো ভাড়া একদিনে। এখন বাজে 12টা, আমরা রেডি হয়ে গেছি। একটু ধারে কাছে সাইট সিন দেখতে যাব। এখান থেকে কত দূর আমরা যে সাইট সিনটা দেখতে যাব? 25 কিলোমিটার দূরে যাচ্ছি। আর আমরা যে হোটেলটা আছি চারপাশের ভিউটা কিন্তু অসাধারণ, আমি শুরুতেই দেখিয়েছি। চারিদিকে জঙ্গল, পাহাড়, আর তার মাঝখানে হোটেল, অনেকটাই সুন্দর লাগছে। তো ঠান্ডাও মোটামুটি আছে, দুপুরবেলা অতটা ঠান্ডা লাগছে না। এখানে ব্যালকনিতে রোদ আছে, লাগেনি, ব্যায়াম হয়েছে। এই দেখো তোমাকে দেখা যাচ্ছে, এই দেখো পড়ে গেছে সোনা বাবা। দাঁড়াও আমি মেরে দিচ্ছি, দাঁড়াও। আর এই যে ঋষি আর ঋষির পাপা দোল্লায় বসে আছে। আমি জানতাম অত্যাধিক বার মেরেছিস তুই, অত্যাধিক বার মেরেছিস। আর এখানে স্কুল থেকে স্টুডেন্টদের ট্রেনিং দিচ্ছে পাহাড় চড়ার। দূর থেকে দেখাতে পারছি না, দেখি, দেখুন ভিউটা অসাধারণ। কি সুন্দর ভালো লাগছে দেখতে। হ্যাঁ, কত হাসি গেলার ছবিটা কত সুন্দর লাগছে, দেখো তো সুন্দর লাগছে। এখানে ভিউটা দারুণ লাগছে, অসাধারণ ভিউ। এই যে ঋষি ঘুরতে এসে কেমন লাগে একটু বলো? ভিউটা দারুণ লাগছে। তো ফাইনালি আমরা বার হয়ে যাচ্ছি। চলুন সাথে থাকুন, দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, চলুন। ওরা বার হয়ে গেছে, তারা দিচ্ছে। মোটামুটি আমরা 12:10 দিকে এই হোটেল থেকে বার হয়েছিলাম। লোকেশন খুঁজতে খুঁজতে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে শেষমেশ অবশেষে পৌঁছে গেছি। চলুন দেখি কতটুকু শেয়ার করতে পারি। আর এখানে না এই মুহূর্তে কিন্তু ঠান্ডা লাগছে না, একটু গরম গরম ভাব লাগছে। আর এই জায়গাটার নাম আমি বলছি, আমি না ভুলে গেছি, আমি জেনে নিয়ে বলছি। আর দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। এগুলো হচ্ছে ড্যাম গেট, আর এখান দিয়ে জল ছাড়ে। বর্ষাকালে জল অনেক প্রচুর থাকে। আর এই জায়গাটার নাম হচ্ছে বরন্তী ড্যাম।
ফেক বলে দাও। এক জায়গা তুমি ওই কিছুটা আগে 10 টাকা বলছো, তুমি বলছো 20 টাকা। এই সব তোমরা এক খাবে, এক দিয়ে খাবে তো কি বাবা কি এক ভাত সবজি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। ওই সবজি ভাতই তো ভালো। সবজি খাবে না এক ভাত খাবে? সবজি ভাত যা একদম, আর এক ভাতও তাই। ডাল দেবে না? হ্যাঁ ডাল ফাল দেবে। ঠিক আছে। বরন্তি থেকে গড়পঞ্চকোট যেতে সময় লাগে 30 মিনিট, আর জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোট মোটামুটি আমাদের অনেকটাই 1.5 ঘন্টা মতো মনে হয় সময় লেগেছিল। আমরা ডিসেম্বর মাসে ঘুরতে এসেছি, আর শীতের প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি, কিন্তু আমাদের সেগুলো ইউজ করা হয়নি। 2-1টা আমরা ইউজ করেছি। এই মুহূর্তে কিন্তু আমাদের ঠান্ডা লাগছে না। আমরা ডিসেম্বর মাসে ঘুরতে এসেছি। আপনারা ডিসেম্বর মাসে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু মোটা কোনো শীতের জিনিস আনবেন না, ইউজ হবে না। আমাদের সব লাগেজে রয়েছে, পাতলা পাতলা 1-2টো মানে শীতের জামা কাপড় হলেই হয়ে যাবে। তো ফ্রেন্ড সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন খেতে এসেছি, আর কি এখন কটা বাজে গো? এই সাইডে পড়ে যাবে। এখন 3টে বাজে। বৃষ্টিটা পুরো কালো হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না বেশ ভালো ছিল। হোটেলের পাশেই খুব সুন্দর একটা ভিউ, পার্ক আছে, বাচ্চারা খেলতে পারবে। ঋষি খেলা করছে, আর আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে ও দৌড়লা চড়ছে, আর আমি সেটা ক্যামেরা বন্দি করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলে এসেছি গড়পঞ্চকোট। আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করেছি তার পাশেই কিন্তু এই গড়পঞ্চকোটের মন্দির। বেশি দূরত্ব নয়, দেখছেন চারিদিকে পাহাড় জঙ্গল, তার মাঝখানে এই অসাধারণ মন্দির, অসাধারণ একটা ভিউ। তো চলুন এই মন্দিরের একটু অজানা তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করি। রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা। পুরুলিয়ার ঝালদা অঞ্চলের 5 অধিবাসী সর্দারের সাহায্যে তিনি এখানে নাকি রাজত্ব গড়ে তোলেন, আর সেখান থেকেই এর নাম হয় গড়পঞ্চকোট। শোনা যায় গড়পঞ্চকোটের বর্গী আক্রমণ হয়েছিল, তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। পাহাড়ের উপর একটা মন্দিরও আছে, আপনারা চাইলে যেতে পারেন। আমি কোনো কারণে যেতে পারিনি, মানে আমাদের একটু সন্ধে মতো হয়ে গেছিল, সেই জন্য আমরা আর যাইনি। এই মন্দিরটির নাম হলো পঞ্চরত্ন, কারণ এর চূড়া সংখ্যা 5টি। এই মন্দিরটির গায়ে আঁকা আছে ফুল, আলপনা, খল, করতল, ও তাছাড়াও আছে মানবীর মূর্তি। খুব সুন্দর একটা মন্দির, ও তার পাশের ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। অনেকটাই সন্ধে হয়ে গেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটি আর এর আশেপাশের ভিউ। আর সব থেকে দেখুন আশেপাশে যে পাহাড় আছে, আর এই মন্দিরটির আশেপাশেও অনেক মন্দির আছে যেগুলো ভেঙে গেছে, সেগুলো স্পেশালি আমাদের যাওয়া হয়নি কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ ছিলাম, এবার বাড়ি যাওয়ার পালা বলতে হোটেলে যাওয়ার পালা। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো ফ্রেন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজে দেখলে প্লিজ ফলো করে নেবেন, আর প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগ বা কোনো রেসিপির সাথে। টাটা।